ফাইনালি 6 মাস মাইনিংয়ের পর ক্যাটিজেন তাদের এয়ারড্রপ বা লিস্টিংয়ের ডেটটা ঘোষণা করেছে, যেটা 20শে সেপ্টেম্বর। আর অল্প কিছুদিন সময় আছে। তো এই সময়ের মধ্যে আমরা কোন কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে করব, কারণ 20 তারিখে যখন লিস্টিং হবে এই কাজগুলো আপনি যদি খেয়াল না রাখেন বা না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। এজন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্যাটিজেনে মাইনিং করেছিলেন এবং মাইনিং যারা নতুন শুরু করেছেন, যে কাজগুলো না করলে আপনি পেমেন্ট পাবেন না এবং কোন কাজগুলো আপনি বেশি পরিমাণে করবেন সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো প্রকার স্কিপ ছাড়া ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে সমস্ত বিষয় আপনি জানতে পারবেন। আমি সমস্ত তথ্য অফিসিয়াল নিউজের আলোকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে ক্যাটিজেন যে আমরা মাইনিং করি, এখানে মাইনিংটা মূলত আমরা যে মাইনিংটা করি সেটা হচ্ছে এই ধরুন এখানে যে ক্যাটগুলো আছে ক্যাটের লেভেলগুলো বাড়ায়। এখানে আমার অটোবট কিনা রয়েছে, আমি কিছু সময়ের জন্য অটোবটটা অফ রাখলাম। এখানে ধরুন এই যে ক্যাটটা আমাদের এখান থেকে ড্রপ করে, এখানে আমাদের ক্যাটের লেভেলগুলো বাড়ানোর জন্য এই যে 33 লেভেলের একটা ক্যাট রয়েছে, পরবর্তীতে যদি 33 লেভেলের আর একটা ক্যাট আসে এখানে ড্রপ করে, তাহলে সেক্ষেত্রে ওই 33 লেভেলের উপর 33 লেভেলটা ফেলিয়ে আমাদের ক্যাটের লেভেলটা বাড়াতে হয়। এটাই মূলত কাজ। তো আপনি যত বেশি, যেমন দেখুন এখানে 33 লেভেলের একটা ক্যাট রয়েছে, এখানে 33 লেভেলের একটা ক্যাট রয়েছে। এখন 33 আর 33 যখন এক করে তখন এর লেভেল হয়ে যায় 34। আবার এখানে রয়েছে 34, এখানে রয়েছে 34, 34 আর 34 এক করলে এখানে হয় 35। আবার 35 35 একসাথে করলে হয় 36। এভাবে মূলত আমাদের ক্যাটের লেভেলটা বাড়ানো হয়। তো এখানে আমি অটোবট কিনে রেখেছি, এটার মাধ্যমে আমি কিন্তু কোনো কাজ ছাড়া এখানে এই অটোবটের মাধ্যমে এটা কিন্তু অটোমেটিক যে ক্যাটের লেভেলটা এটা বাড়িয়ে দেয়। তো অটোবট কিভাবে কিনতে হয় আর অটোবটের সুবিধাটা কি আমি আপনাদেরকে একটু বলে দিই, কারণ অনেকেই অটোবটের বিষয়টা বুঝতে পারছেন না। তো অটোবট আমি যদি এখান থেকে অটোবটটা কিনি তাহলে সেক্ষেত্রে আমার ফিস লাগে, ফিস কয়েন লাগে, ফিস কয়েন লাগে সম্ভবত 3900 অর্থাৎ 3900। তো ফিস কয়েনটা কেনার জন্য আপনার যদি ব্যালেন্স এখান থেকে আমি আর্ন সেকশনে যে আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার আর্ন সেকশনে বর্তমানে 2000 এই যে ফিস কয়েনের চিহ্ন 285টি ফিস কয়েন রয়েছে। তো আপনি যখন এই অটোবটটা কিনতে যাবেন তখন দেখবেন এখানে এই সেটিং আইকনের উপর প্রেস করলে বা এখানে প্রেস করলে দেখাবে যে 3900 বা সামথিং এতটা ফিস কয়েন থাকলে আপনি এখান থেকে এই যে অটোবটটা কিনতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনার ধরুন ওই যে পরিমাণ ফিস কয়েন দরকার সেটা নেই, তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন শপ রয়েছে, এই শপের উপর প্রেস করবেন। প্রেস করে দেখতে পাচ্ছেন এখানে এই যে 400% ভ্যালুয়েবল, এখানে দেখুন এই যে $1 বিনিময়ে আপনার 600টা ফিস কয়েন দিবে, 100টা এই যে যেগুলো ক্যাট পড়ে এটা দিবে। তো এখানে বলছে 400% ভ্যালুয়েবল, হয়তো বা এটা 600 এবং 400 গুণ 424 অর্থাৎ 2400টা ফিস কয়েন এটা দিবে। এখানে যেহেতু বলা রয়েছে 400% অর্থাৎ 100% থেকে 400% বেশি হলে কিন্তু এখানে 424 2400। আবার এখানে 3000 দিবে এবং 499টা এই যে ড্রপ দিবে, ক্যাট দিবে। তো এখন এখানে আপনার কিন্তু খরচ হবে $4.99, আর এখানে খরচ হবে আপনার $0.99, প্রায় $1 কাছাকাছি এবং প্রায় এখানে $5 কাছাকাছি। এখন এটা কিনতে পারেন কিভাবে, এটা কেনার জন্য মানে আপনার এই যে অটোবট কেনার জন্য আপনার যে পরিমাণ এখানে ফিস টোকেন রয়েছে সেটা বাড়ানোর জন্য আপনি এখানে আবারও আর্ন সেকশনের উপর প্রেস করবেন। প্রেস করে আপনি ধরুন এখান থেকে যদি সব করতে চান তাহলে এই যেটা কিনতে চাচ্ছেন, ধরুন আপনি ফিস টোকেন বাড়ানোর জন্য এটা কিনতে চাচ্ছেন, আপনার এই পরিমাণ ফিস টোকেন হলে আপনি অটোবটটা কিনতে পারবেন। যেখানে 2400 ফিস টোকেন হলে আপনি অটোবটটা কিনতে পারবেন। তাহলে এটার উপর প্রেস করবেন, প্রেস করলে দেখবেন আপনার ওখান থেকে ওয়ালেট যাবে। আপনি এখানে যে ওয়ালেটটা সিলেক্ট করেছেন, এখানে আমি আর্নের উপর প্রেস করেছি, আমি আপনাদেরকে আবারও দেখাই, ভিডিওটা বলে দিচ্ছি, ভিডিওটা বড় হবে কারণ আমি এই ভিডিওতে ডিটেইলে আলোচনা করব। তো এখানে দেখুন এখানে বড় ক্যাট আসছে, এই যে ক্যাটটা আসছে, যখন এমনটা আসে তখন আমরা এর উপর প্রেস করে
এখানে যে ফ্রি ফ্রি যে +4 এর উপর প্রেস করলে 4টা ড্রপ হয়, এই যে 4টা ক্যাট ড্রপ হয়। তো যাই হোক, এখানে দেখুন এই যে আর্ন সেকশন রয়েছে, এই আর্ন সেকশনের উপর যদি প্রেস করি, প্রেস করার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া। এখানে এই যে এটার উপর প্রেস করলাম, প্রেস করার পর এখানে আছে টুইটার উপরে বা এক্স, আর এখানে হচ্ছে ওয়ালেট। তো এইটার উপর প্রেস করলে আপনার টন কিপারের উপর পারমিশন চাই, টন কিপারটা আপনার এখানে ওয়ালেটটা অ্যাড করে নিতে হবে। তো এর উপরে কিন্তু ভিডিওটা দেওয়া আছে যে কীভাবে কি কানেক্ট করতে হয়। তো তারপরেও বলে দিচ্ছি, যাদের ওয়ালেটটা কানেক্ট নেই এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং টন কিপার বা অন্য টন যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো যে টন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো যখন আপনি এখান থেকে সব থেকে ধরুন আপনি অটোবট কেনার জন্য আপনার ফিশ টোকেন 2400 বা 2000 ফিশ কয়েন প্রয়োজন, যে পরিমাণ কয়েন আছে, তখন আপনার এর উপর প্রেস করবেন। প্রেস করলে আপনার টন কিপার ওয়ালেটে যদি $1 বা তার বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারবেন এবং আপনার ব্যালেন্সে দেখবেন এখানে এই যে 285টা রয়েছে, সাথে সাথে এই যে 2400 যোগ হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যালেন্সে যা আছে তার থেকে বেশি যোগ হবে এবং তার মাধ্যমে আপনি এই অটোবটটা কিনতে পারবেন। এখন বিষয় হচ্ছে এই অটোবটের সুবিধাটা কি। এখন দেখুন, অটোবটের সুবিধাটা হচ্ছে এই, আপনি যখন মোবাইল স্ক্রিনটা অন রাখবেন এবং যখন ইন্টারনেট কানেকশন আপনার ফোনে থাকবে, তখন এই যে অটোবটের মাধ্যমে আপনি এই ক্যাটের লেভেলটা যেমন এইভাবে ম্যানুয়ালি বাড়ান, যে 33 যোগ করে 34 লেভেল করছেন, এভাবে ক্যাটের লেভেলটা বাড়াচ্ছেন, এটা যদি আপনার নেট কানেকশনটা থাকে প্লাস স্ক্রিনটা যদি অন থাকে, তাহলে অটোমেটিক আপনার এই ক্যাটের লেভেলটা বাড়তে থাকবে। এবং ক্যাটের লেভেলটা যখন বাড়বে তখন কিন্তু এই যে এখানে ভিক্যাটি স্পিড পার সেকেন্ড, এই যে এটা কিন্তু বাড়বে। আর মূলত আমাদের যে পেমেন্টটা দিবে বা এয়ারড্রপটা দিবে, সেটা এখানে যার যত বেশি থাকবে তার তত বেশি পেমেন্ট করবে। অর্থাৎ এখানে আপনার ক্যাটেল লেভেল যত বেশি হবে তখন ভিক্যাটি প্রফিট পার সেকেন্ড এটা বাড়তে থাকবে এবং আপনি তত বেশি এয়ারড্রপ পাবেন। বিষয়টা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এর জন্য আমাদের ক্যাটেল এখানকার এই যে ভিক্যাটি প্রফিট পার সেকেন্ড এটা বাড়ানোর জন্য আমাদের ক্যাটেল লেভেলটা বাড়াতে হবে। আর ক্যাটেল লেভেলটা তো আমরা দেখা যাচ্ছে, যদি আমি বলবো যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা এই কয়দিনকের জন্য যদি মনে করেন আমি সারা দিন রাত কম্পিউটার বা ল্যাপটপ অন করে রাখতে পারবো, তাহলে সেক্ষেত্রে এই যে অটোবটটা কিনে আপনি এটা সারাদিন বা সারা রাত আপনি কম্পিউটারটা রেখে দেবেন এটা অন করে, তাহলে অটোমেটিক এটা মানে এই যে ক্যাটেল লেভেলটা অটোমেটিক বাড়তে থাকবে। এটা এমন না ধরুন যে আপনি অফলাইনে আছেন ক্যাটেল লেভেলটা বাড়বে, এমনটা কিন্তু হবে না। অফলাইনে থাকলে আপনার ক্যাটেল লেভেলটা বাড়বে না। আপনি যদি অনলাইনে থাকেন এবং স্ক্রিনটা অন রাখেন তাহলেই কিন্তু ক্যাটেল লেভেলটা বাড়বে। আর এখানে আমরা যে কয়েনটা পাচ্ছি, এই যে এখানে যে গোল্ড কয়েনটা পাচ্ছি, এই কয়েনটা কিন্তু আমাদেরকে অফলাইনে আপনি এই অটোবট কিনুন আর না কিনুন এটা কিন্তু গ্যাদার হয়। তো এটা আপনি খরচ করে ক্যাট কিনতে পারেন, তবে আমি এটা খরচ করছি না, কারণ এটার উপর আমাদের এয়ারড্রপ দিবে না, কিন্তু তারপরও আমি খরচ করছি না, কারণ আমি কোনো রিস্কের মধ্যে যেতে চাচ্ছি না, এই কারণে আমি এখান থেকে কোনো ক্যাট কিনছি না, মানে এইটা খরচ করে কোনো ক্যাট এখান থেকে কিনছি না। তো আপনি চাইলে কিনতে পারেন। আর তাদের যে অফিসিয়াল নিউজ আছে তারা কিন্তু এখানে বলেছে যে শুধুমাত্র এয়ারড্রপটা হবে এইটার উপর ভিত্তি করে। তো তারপর আমি এটা রেখে দিচ্ছি, এর একটাই কারণ আমি রিস্ক মুক্ত থাকতে চাচ্ছি, কারণ অনেক সময় তাদের যে কন্ডিশনগুলো আছে এগুলো চেঞ্জ হতে পারে। আর এখান থেকে এই যে 36 লেভেলের একটা ক্যাট মানে এখান থেকে নিতে গেলে যে পরিমাণ এখানে খরচ হয় সেটা আমি এখান থেকে 2 থেকে 3 মিনিট কাজ করেই কিন্তু পেতে পারি। এজন্য এখান থেকে আমি এই কয়েনটা খরচ করে এখান থেকে ক্যাটেল লেভেলটা বাড়াচ্ছি না, এই হচ্ছে আরেকটা কারণ। তা যাই হোক, এই হলো আপনাদের বিষয়, প্রথম বিষয়। এবার দেখুন আপনাদের এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে। তো এর জন্য আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাবো। সো দেখুন, আমি কিছুক্ষণ আগে আমি তাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে জেনারেল চ্যাটের অ্যাডমিনের কাছে প্রশ্ন করেছিলাম, টু এলিজিবল ফর এয়ারড্রপ হোয়াট ইজ ম্যান্ডেটরি ফর ক্যাটিজেন লাইক মিনিমাম ক্যাট লেভেল। এখানে বলে দিয়েছিলাম অ্যাডমিনের রিপ্লাই প্রয়োজন, অর্থাৎ এয়ারড্রপ বা পেমেন্ট পাওয়ার জন্য ক্যাটেল লেভেল ম্যান্ডেটরি কত লেভেলের হতে হবে। তো তারা আমাকে যে উত্তরটা দিয়েছিল, দেখুন এই যে সাপোর্ট থেকে আমাকে উত্তর দিয়েছে, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর এয়ারড্রপ, ফার্স্ট অফ অল
ইয়োর ইনকাম পার সেকেন্ড অর ক্যাট লেভেল ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্যাটের যে লেভেল এবং ইনকাম পার সেকেন্ড যেটা আমি আপনাদেরকে আগেই দেখালাম এইটাই ইম্পর্টেন্ট। এইটার যত বেশি হবে ক্যাটের লেভেল এবং এই যে আপনার ভি ক্যাটি প্রফিট পার সেকেন্ড বা ইনকাম পার সেকেন্ড যত বেশি হবে তত বেশি আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। সেকেন্ড যে বিষয়টা বলেছিল দেখুন, দ্য এয়ারড্রপ উইল বি অ্যাফেক্টেড বাই টোটাল নাম্বার অফ স্পেন্ড ফিশ। আচ্ছা, আপনি যে এয়ারড্রপটা পাবেন সেটার উপর সেটা কিন্তু আপনি যে ফিশ টোকেনটা রয়েছে যেটা আপনি ব্যয় করবেন এটার উপরেও কিন্তু এটা ডিপেন্ড করবে। অর্থাৎ এই যে ফিশ টোকেন যেটা আপনি কিনেছেন বা যেটা আপনি কালেক্ট করেন কিভাবে, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। সো ফিশ টোকেনটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাই। এখান থেকে যদি আর্নের উপর প্রেস করি তাহলে সেক্ষেত্রে এই যে ফিশ টোকেন আপনার ব্যালেন্সে দেখতে পাবেন। তো ব্যালেন্সটা আসলে মূল না, তারা বলেছে যে ফিশ টোকেন স্পেন্ট, অর্থাৎ আপনি ফিশ টোকেন আপনার ব্যালেন্সে কত আছে সেটা তো আছেই, এছাড়াও আপনি দেখা যাচ্ছে যে অটোবট কিনতে কি পরিমাণ খরচ করেছেন বা আপনার যে স্পিডটা রয়েছে মানে ড্রপের যে স্পিড এটা বাড়াতে যে পরিমাণ খরচ করেছেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে তারা কিন্তু এয়ার ড্রপ দিবে। অর্থাৎ আপনি টোটাল খরচ করেছেন ঠিক আছে, কিন্তু টোটাল কতটা যে ফিশ টোকেন আর্ন করেছেন বা স্পেন্ড করেছেন তার উপর ভিত্তি করে কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা দিবে। তারপরে অনেকেই এখানে প্রশ্ন করে ডাব্লু ক্যাটি, এখানে ডাব্লু ক্যাটিটা কোথা থেকে আসলো এখানে একটু বলে যায়। ইট ইজ নো লঙ্গার পসিবল টু গেট ইট, ইট ওয়াজ মাইন্ড ফর অনলি 10 days ফ্রম এপ্রিল 28 থেকে এপ্রিল মে 8 তারিখ। অর্থাৎ তারা বলছে এই যে ডাব্লু ক্যাটি যে টোকেনটা ছিল বা যে টোকেনটা ছিল সেটা এখন আর পসিবল না পাওয়া, কারণ এটা শুধুমাত্র মাইন হয়েছিল 10 দিনের জন্য এপ্রিলের 28 তারিখ থেকে মে। এরপরে আরও একটা বিষয় তারা বলছে দেখুন, এক্সচেঞ্জ প্রিভিয়াসলি কুড বি অবটেইন থ্রু স্পিন, নাও অনলি ইফ দ্য ফ্রেন্ড ইউ ইনভাইটেড ইজ প্রমোটেড ইন দ্য লিগ অর বাই পার্সিং দ্য প্যাকেজ 10 এক্সজিন ফর 24 বাকেটস। অর্থাৎ এই যে এক্সজিন যে টোকেনটা সেটা আপনি প্রিভিয়াসলি তারা স্পিনের মাধ্যমে দিত, কিন্তু বর্তমানে আপনি যদি ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন এবং সে যদি লিগে পৌঁছায়, ধরুন সে সিলভার লিগের থেকেও পরবর্তীতে অন্য একটা লিগে যে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এক্স জিন যে কয়েনটা এটা পাবেন। রিসেটটায় যাই, পরের পেজ দেখাচ্ছে আপনাদের, মিনিমাম লিগ ফর ড্রপ সিলভার টু। আচ্ছা, এখানে বলছে যে অনেকের বিষয়ে প্রশ্ন আছে যে ক্যাটের লেভেল আমার মিনিমাম কত হওয়া লাগবে। তো এখানে ক্যাটের লেভেল না, এখানে তারা বলে দিয়েছে যে এখানে মিনিমাম লিগ আপনাকে হওয়া লাগবে সিলভার লিগে। তো আপনি কোন লিগে রয়েছেন এটা কিভাবে বুঝতে পারবেন? তো দেখুন আমি কিন্তু রয়েছি, জাস্ট গেমটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। দেখুন আমি যে লিগটা রয়েছে, এই যে এখানে যে অপশনটা রয়েছে এখানে রয়েছে আমি প্ল্যাটিনিয়াম যে লিগ, এই লিগে। তো আমি যদি এর উপরে একটা প্রেস করি তাহলে লিগটা দেখতে পারবো। এই যে প্ল্যাটিনিয়াম যে লিগে পৌঁছানোর জন্য আমার এখানে এই যে কিউ এবং এখানে এফ, এটা হচ্ছে স্পিড পার সেকেন্ড যেটার উপর আমার এয়ারড্রপটা দিবে, এইটার উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি আমি এখন এই যে প্ল্যাটিনিয়াম লিগে রয়েছি। তার মানে আমি কিন্তু যদি তার আগের লিগটা দেখি তাহলে দেখুন তার আগের লিগটা ছিল গোল্ড লিগ, আমি এখানে প্রেস করে দেখছি এখানে তার আগের লিগ ছিল দেখুন সিলভার লিগ। তার মানে আমি সিলভার লিগের পরে আমি কিন্তু গোল্ড লিগ পার করেছি, তারপর এখন রয়েছি প্ল্যাটিনাম লিগে। তো যারা এই যে সিলভার লিগে আছেন, এই সিলভার লিগে থাকার জন্য আপনার কী করতে হবে, এই ভি ক্যাটি সর্বনিম্ন কিন্তু এই যে 11, এটা 1,10,000 এই ভি ক্যাটি যদি থাকে তাহলে আপনি সিলভার লিগে পৌঁছে যাবেন এবং তখনই কিন্তু আপনি আপনার এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এটা এমন না যে আপনার ক্যাটের লেভেল মানে কত হওয়া লাগবে, এটা হচ্ছে আপনার লিগের উপর ডিপেন্ড করবে। আপনি যদি সিলভার লিগে থাকেন তাহলে আপনি হয়তো কম পাবেন কিন্তু কিছু না কিছু এয়ারড্রপ পাবেন। সিলভার লিগের আগে কি লিগ আছে আমরা যদি দেখি, এটার উপর প্রেস করে দেখুন তার আগে কিন্তু ব্রোঞ্জ লিগ রয়েছে এবং ব্রোঞ্জ লিগ থেকেই শুরু হয়েছে। তার মানে ব্রোঞ্জ লিগে যারা রয়েছে তারা কিন্তু পেমেন্ট পাবেন না, আপনাকে অবশ্যই কি থাকা লাগবে, সিলভার লিগে থাকা লাগবে। আপনি কোন লিগে রয়েছেন সেটা আপনি এই যে এখান থেকে দেখে নেবেন। তো এই আরেকটা বিষয় যে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, সিলভার লিগে থাকতে হবে বা তার থেকে উপরের লেভেলে থাকতে হবে।
এবং শেষমেশ আরেকটা কথা বলছে, এটা ইম্পর্টেন্ট, টু কানেক্ট ইওর ওয়ালেট জাস্ট সেকেন্ড। অর্থাৎ এখানে তারা বলছে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং আপনাকে কি করতে হবে, সেকেন্ড করতে হবে। তো আমি ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিয়েছি, এখানে ডিসকানেক্ট করে দিয়ে আমি প্রথম থেকে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করে দেখাবো, এই জন্যই ডিসকানেক্ট করে দিলাম। তো এখানে দেখুন এই কানেক্টের উপর একটা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে এই অপশনগুলো দেখতে পাবেন। আপনি বিটগেট ওয়ালেট, টন কিপার ওয়ালেট, বিভিন্ন ওয়ালেট সিলেক্ট করতে পারেন। আমি টন কিপার ওয়ালেটটা সিলেক্ট করব। আপনি ইচ্ছা করলে বিটগেট ওয়ালেটটাও সিলেক্ট করতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে। তো আমি টোন কিপারটা সিলেক্ট করলাম, টোন কিপারের উপর একটা প্রেস করলাম। প্রেস করলে আমাকে টোন কিপারে নিয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। সো টোন কিপারে আনার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কানেক্ট ওয়ালেট এর উপর আমাকে একটা প্রেস করতে হবে। আমাকে এখানে এই যে কানেক্ট ওয়ালেটের উপর একটা প্রেস করতে হবে। প্রেস করার পর আপনাকে পাসওয়ার্ড বা আপনার যদি ফিঙ্গার কি দেওয়া থাকে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অটোমেটিক রিডিরেক্ট হয়ে আপনাকে ক্যাটিজনের মধ্যে নিয়ে যাবে। তো আমি ক্যাটিজেনটা আবারও এখানে লগ ইন করে দেখবো আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা। আমি দেখতে পারছি আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। আমি টোন কিপার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিলাম। এখন আমাকে বিষয় হচ্ছে ডেইলি চেক ইন। তো ডেইলি চেক ইন করার জন্য আমার ওই ব্যালেন্সে কিন্তু কিছু পরিমাণ টন থাকা লাগবে। কতটুকু টন থাকা লাগবে আমি একটু দেখি। আমি যদি এখানে ডেইলি চেক ইন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও 30টা ফিশ কয়েন পাবো। তো এখানে জাস্ট এই যে গো, এই গো এর উপর আমি একটা প্রেস করব। তো এই গো এর উপর প্রেস করলে সরাসরি দেখুন আমি যে ওয়ালেটটা কানেক্ট করেছিলাম টোন কিপার সেখানে নিয়ে যাবে এবং নিয়ে গেলে আমাকে বলছে যে এখানে যে আমারকে ব্যয় করতে হবে কত, ইওর ব্যালেন্স ইজ, আমার ব্যালেন্সে রয়েছে 0.002, অর্থাৎ 1 সেন্ট কিন্তু দেখুন আমার ব্যালেন্সে রয়েছে এবং আমার এখানে লাগবে 0.008, অর্থাৎ 2 3 4 6 8, অর্থাৎ এখানে 3 থেকে 4 সেন্ট মতন খরচ হতে পারে আপনার এখানে একদিন চেক ইন করার জন্য। এখন বিষয় হচ্ছে আপনি চেক ইন করবেন কি করবেন না, আপনি এইভাবে কিন্তু চেক ইন করতে পারেন। তো আমার মতে যদি রিস্ক ফ্রি থাকতে চান আপনি ওয়ালেটটা কানেক্ট করার পর সর্বনিম্ন একবার হলেও আপনি একবার চেক ইন করে নেবেন। কারণ এর আগে আমি তাদের যে সাপোর্ট গ্রুপ থেকে আমি কথা বলেছিলাম তখন তারা বলেছিল যে মিনিমাম একবার আপনি ওয়ালেটটা কানেক্ট করার পর ওখান থেকে একবার ডেইলি চেক ইনটা করে নেবেন। তো যদি সম্ভব হয় আপনারা অবশ্যই এখান থেকে এই যে চেক ইনটা একবার ডেইলি চেক ইন করবেন। মাত্র 3 থেকে 5 সেন্টের মতন খরচ হবে, যে এটা ম্যানেজ করা কিন্তু কোনো বিষয় না। কারণ যেহেতু বাইন্যান্সে এখন টন লিস্টেড রয়েছে, এখানে টন ডিপোজিট করে কিন্তু আপনি সহজে একদিনের জন্য চেক ইন করতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে 5 থেকে 7 দিনও কিন্তু বা 10 দিনও আপনি চেক ইন করতে পারেন বা রেগুলারও চেক ইন করতে পারেন। তাহলে আপনার এখান থেকে কি হবে, আপনি এখান থেকে এই যে ফিশ টোকেনটা পাবেন। আর ফিশ টোকেনটা কিন্তু এমনি এমনি আপনার আর্ন হচ্ছে না, এটা কিন্তু এয়ারড্রপের জন্য কিন্তু ফিশ টোকেনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আশা করি এই যে টোটাল বিষয়টা এতটুকু ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি টোটাল বিষয়টা জেনে গেছেন এবং এর আলোকে যদি কাজ করেন এবং ক্যাটেল লেভেল এবং প্রফিট পার আওয়ার এবং ফিশ টোকেন এই তিনটার আলোকে কাজ করেন তাহলে আশা করি 20 তারিখে আপনি একটা ভালো পেমেন্ট পাবেন। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কন্টিনিউ করেছেন আমাদের ইউটিউব চ্যানেল এ আপনি অবশ্যই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা কমেন্ট করবেন, সাথে সাথে এই যে এয়ারড্রপ রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।